আসসালামু আলাইকুম। আল্লাহর নামে শুরু করছি, যিনি হলেন পরম করুণাময়, দাতা এবং দয়ালু। সূরা হামিম 37 নম্বর আয়াতের তাৎপর্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুনা ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন, এর বাংলা অর্থ হলো, তোমরা সূর্যকে সিজদা করিও না, চন্দ্রকে না। চন্দ্র সূর্যকে আমি সৃষ্টি করেছি। যদি তোমরা আমার ইবাদত করো তাহলে একমাত্র আমাকেই তোমরা সিজদা করো। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই যে যদি তোমরা ইবাদত করো, তাহলে ইবাদতের সিজদার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অশামসু অল কামারু বিসবানিও ও নাজিমু ও সাজারু ইয়াসজুদান। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা সকল সৃষ্টি আমাকেই সিজদা করে। তাহলে সূরা হামিম সিজদারতে চন্দ্র এবং সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম করে বললেন, তোমরা ওদেরকে সিজদা করিও না, কারণ ওরাই আমার এই সৃষ্টি। এবার দুনিয়ার সৃষ্টি থেকে আজ পর্যন্ত এমন কোনো নবী, রসুল, ওলি, আল্লাহ, গাউস, কুতুব, পীর, দরবেশ, শাইখ, ফরজগার, মুমিন, মুত্তাকিন, আবদাল, যত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, কেউ বলতে পারেন নাই যে স্বয়ং আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখিয়ে দিবালোকে বা আল্লাহকে আমরা সিজদা করেছি। এরকম যদি কারো প্রমাণ থাকে তাহলে জানাবেন, আমারও শিক্ষা লাভ হবে। তবে আমার জানার মতে কোনো জায়গায় পাইনি যে কোনো অলিরা, আল্লাহর অলিরা, কোনো রসুল, কোনো নবী, এনারা প্রকাশ্যে আল্লাহকে দেখে সিজদা দিয়েছে। তাহলে আল্লাহকে সিজদা দিয়েছেন একটা মাধ্যম শক্তি করে। যেমন আসুন একটা ওয়াকিয়া বলছি, যদি কোনো ব্যক্তির হয়তো পায়ে হেঁচড় লেগে গেছে, পাটা ইনফেকশন হয়ে গেছে, ঘাটা ভালো হতে চাইছে না, সে পায়ে ইনফেকশনটা, ঘাটাকে ভালো করতে গেলে দেখা যাচ্ছে একটা উপযুক্ত সার্জেন ডাক্তার দিয়ে তার ট্রিটমেন্ট করে ওষুধ, ইঞ্জেকশন তা ব্যবহার করতে হচ্ছে। দেখা যাচ্ছে ওষুধ দিয়ে হচ্ছে না, খুব বড় ধরনের ইনফেকশন হয়ে গেছে, তখন ইঞ্জেকশন দিতে হয়। ইঞ্জেকশন কোথায় দিতে হয়? কোমরে নাহলে পাছায় দিতে হয়। কিন্তু ইঞ্জেকশনের যে একটা ফলাফল সে ভোগ করছে কে? সেই বুড়ো আঙুল, সেই বুড়ো আঙুলটা, যে আঙুলটা কেটে গিয়েছে, কি হেঁচট লেগে ফেটে গেছে। তাহলে সেই আঙুলটা সুস্থ রাখার জন্যে, আঙুলের যে ইনফেকশনটা ভালো করার জন্যে, আঙুলের যে ঘাটাকে ভালো করার জন্যে তাকে ইঞ্জেকশন দিতে হলো, চিকিৎসা করতে হলো, উপযুক্ত চিকিৎসা। চিকিৎসার মাধ্যমে ইঞ্জেকশনটা হলো শ্রেষ্ঠ চিকিৎসা। তা সেটা ইঞ্জেকশনটা কোথায় দিতে হচ্ছে? সেই বৃদ্ধ আঙুলের মাথায়? তা তো না, ইঞ্জেকশন দিতে হয় হাতে, নাহলে পাছাতে, নাহলে কোমরে।
কিন্তু ফল ভোগ করে কে, সেই বৃদ্ধ আঙুলের যেখানটায় ইনফেকশন হয়ে গেছে সেইখানটায় কার্যকারী হয়। কিন্তু শরীরে আর কোন জায়গায় কার্যকারী হয় না। যেখানটা ইনজুরি হয়েছে সেইখানটায় ওষুধ ইঞ্জেকশন যে যাই করুক না কেন, সেই একমাত্র অনুভব করে, আর তারই উদ্দেশ্যে ইঞ্জেকশন ওষুধ দেওয়া হয়। তদ্রূপ আজ পর্যন্ত যারা এই প্রচলিত পাঞ্জেগানা নামাজ পড়েন, তিনারা মসজিদে আল্লাহ নামে সিজদা করেন, কেউ বাড়িতে জায়নামাজে পাঠিতে করেন, কেউ মক্কার মসজিদে করেন, কেউ মসজিদুল হারামে করেন, কেউ হয়তো দেখা যাচ্ছে যে বাসের মধ্যে সিজদা দেন, কেউ নৌকার মধ্যে সিজদা দেন টাইম হয়ে গেলে, কেউ দেখা যাচ্ছে ফাঁকা মাঠের মধ্যে যে কোনো ওয়াক্ত এসে গেলে সেখানে নামাজের জন্য সেখানে সিজদা দেন। কিন্তু একটু কি চিন্তা ভাবনা করেছেন আপনারা সিজদার মালিক কে? সিজদার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সিজদার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে তিনাকে কি দেখে সিজদা কেউ দিয়েছে না এরপর কেউ দিবে বলে মনে হচ্ছে? তাহলে আল্লাহকে সিজদা দিতে হলে ওই রকম একটা মাধ্যম শক্তি দ্বারা দিতে হবে, যে মাধ্যম শক্তি দ্বারা পায়ে হেঁচড় লাগা ঘাটা আপনার ভালো হয়ে গেল ইঞ্জেকশনের মাধ্যমে, ক্যাপসুলের মাধ্যমে। তাহলে ওষুধ ইঞ্জেকশন ক্যাপসুল যেখানটা ইনজুরি হয়েছে, যেখানে ইনফেকশন হয়ে গেছে সেখানে দেয়া হলো না, কিন্তু যাই দেওয়া হয় শরীরের মধ্যে দেওয়া হয়, হাতে দেওয়া হয়, কোমরে দেওয়া হয়, পাছাতে দেওয়া হয়। কিন্তু ভোগ করে কে? ওষুধের প্রতিক্রিয়া কে ভোগ করে? ইঞ্জেকশনের প্রতিক্রিয়া কে ভোগ করে? সেই পাটা, যে পাটা ইনফেকশন বা ইনজুরি হয়ে গেছে। তদ্রূপ মসজিদও যারা সিজদা দেন, সিজদা আল্লাহকে দেখিয়ে দেওয়া হয় না, আল্লাহর নামে দেওয়া হয়, কিন্তু মালিক আল্লাহ। মক্কার মসজিদও যিনারা সিজদা দেন সেখানেও তাই। ঘরে কোণে যারা করেন, জায়নামাজ পাঠিতে যারা করেন, একই অবস্থা। মাঠে ঘাটে, বাজার ঘাটে, বাসে, ট্রেনে, লঞ্চে, প্লেনে যারাই ওয়াক্তে নামাজ আদায় করেন, কিন্তু আল্লাহকে দেখে কেউ সিজদা দিতে পারেন না, কিন্তু সিজদা দেন আল্লাহর নামে, কিন্তু মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তদ্রূপ সৃষ্টি শ্রেষ্ঠ জীব হলো ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গায় বলেন নাই যে আমি সূর্যের মধ্যে বিরাজমান, আমি চন্দ্রের মধ্যে বিরাজমান, আমি নক্ষত্রের মধ্যে বিরাজমান, আমি গাছপালার মধ্যে বিরাজমান, আমি পশু পক্ষীর মধ্যে বিরাজমান, আমি চতুষ্পদ জন্তুর মধ্যে বিরাজমান, আমি কীট পতঙ্গের মধ্যে বিরাজমান, আমি সমুদ্রের মধ্যে বিরাজমান। কোথায় বলেন নাই? হ্যাঁ, তিনার শক্তি, তিনার ক্ষমতা সমস্ত সৃষ্টির জীবের ওপর আছে, তিনি ঘিরে আছেন। কিন্তু প্রকাশে আল্লাহর কোরআন কি বলছেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তোমার মধ্যেই আছি, আমি তোমাদের মধ্যেই আছি। আবার কি বলছেন? সূরা কাহাফ 110 নম্বর আয়াতে, 110 কি 116 হবে সম্ভবত, এই আয়াতে আল্লাহ বলছেন নাহানু আগরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার জীবন রোগের থেকে আরও অতি নিকটে রয়েছি। তাহলে এই যে আল্লাহ বলেছেন যে আমি তোমার জীবন রোগের থেকে অতি নিকটে রয়েছি, আমি তোমার মধ্যেই রয়েছি, সূরা বাকারায় বলছে 115 নম্বর আয়াতে আমি তোমার মধ্যে রয়েছি। আবার হাদিস শরীফে কি বলছেন? কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ, মানে মুমিন বান্দার কাল্ব, অন্তর বা হৃদয় হচ্ছে আল্লাহর সিংহাসন। সিংহাসনে তিনি বসিয়া থাকেন বা বসে আছেন, কারণ সিংহাসন বাদশাহ বসার আসন।
তো সারা বিশ্বের যিনি স্রষ্টা তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের শ্রেষ্ঠ বাদশাহ। তা তেনার সেই আসনটা হলো মুমিন বান্দার অন্তরে। তাহলে সেই মুমিন বান্দারকে মাধ্যম করে যারা পীর পূজারী, যারা কবর পূজারী, যে যাই বলুক না কেন, এনারা কিন্তু এইটাকে ওসিলা করে আল্লাহকেই সিদ্ধা দেয়। আর যারা বুঝে না, ক্লিন বোঝানো যায় না, যুক্তি দিয়েও বোঝানো যায় না, হাদিস কোরআন দিয়েও বোঝানো যায় না, তাদেরকে আর বলিও বোঝানো যাবে না। কারণ যারা এই প্রচলিত নামাজ, ওয়াক্তিয়া নামাজ মসজিদে গিয়ে নেকির আশায় জামাতের সঙ্গে পড়ে, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, যখন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সারিবদ্ধভাবে নামাজ আদায় করেন, সিজদা দেন, সে সিজদা যখন দেওয়া হয়, তো সিজদা আল্লাহকে দেখে দেন না কোনো মানুষকে দেখে দেন? বলুন তো ভাই। কিন্তু আমরা মসজিদে যখন সারিবদ্ধভাবে জামাতের মধ্যে ওয়াক্তিয়া নামাজ আদায় করি, তখন আমরা এক মানুষ আর এক মানুষের পায়ে সিজদা করে। এটা হলে হকিকত। কেউ এইসব বিষয় নিয়ে গবেষণা করে না। কিন্তু বলতে গেলে বর্তমান আলেম ওলামাই সমাজ এটাকে বিভিন্ন দিক থেকে গুঁজামল দিয়ে, এই বিভিন্ন ধরনের গুঁজামিল দিয়ে এনারা বুঝিয়ে দেন আমাদেরকে। কিন্তু যারা একটু জেনারেল শিক্ষিত, উচ্চশিক্ষায় শিক্ষিত, তাদেরকে আপনি বুঝাইতে পারবেন? কখনো না। কারণ মসজিদে গিয়ে যারা নামাজ পড়ে, তারা দেখুন এক ব্যক্তি আর এক ব্যক্তির পায়ে মাথা নত করে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে। তদ্রূপ যারা পীর পূজারী, যারা অলি পূজারী, যারা কবর পূজারী, যারা মাজার পূজারী, এনারা মানুষকে সিজদা করে না, কবরকে সিজদা করে না। সিজদার উদ্দেশ্য হচ্ছে আমার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে। আর যারা বলেন মাজার পূজারী, মাজারে যিনি আছেন তিনি কোনদিন মৃত্যুবরণ করেন না। তিনি হচ্ছেন একজন আল্লাহর অলি, আল্লাহওয়ালা ব্যক্তি। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় বলেছে, যারা আমার অলি তাদেরকে তোমরা মৃত্যু বলেও না, আমার তরফ থেকে তাদের রুজি যায়। তারা সেরকম কবরও সেরকম ইবাদতবন্দি করে, তোমরা জানার চেষ্টাও করো না। তাহলে সেই লোক আল্লাহর বন্ধু। আর আল্লাহ এটাও বলেছে হাদিস কুদসিতে, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা অতিরিক্ত নফল ইবাদতের মধ্যে এগিয়ে যায়, তাদের হাত পা চোখ কান নাক সব আমার হয়ে যায়। সুতরাং আল্লাহর হাত, আল্লাহর অলির হাত, আল্লাহর পা, আল্লাহর অলির পা, আল্লাহর চোখ, আল্লাহর অলির চোখ, আল্লাহর কান, আল্লাহর অলিদের কান, সব এক হয়ে যায়। সুতরাং তখন আর কোনো পার্থক্য থাকে না। তার জন্যে এই যাদেরকে আপনারা বলেন কবর পূজারী, শিরিক করে, বিদআত করে, এরা কিন্তু প্রকাশ্যে একমাত্র আল্লাহকে দেখে সিদ্ধা করে না, আল্লাহকেই সিদ্ধা করে আদবের মাধ্যম দিয়ে। সুতরাং যার যেমন ক্ষমতা সে ততটাই বুঝলেন। আর ভিডিওটা বড় করলাম না, শুনে যেতে ভালো লাগে, বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।